আসসালামু আলাইকুম। যারা ১৯তম নিবন্ধনের খুবই সিরিয়াসলি প্রিপারেশন নেবেন, এই ভিডিওটা তাদের জন্য। আজকে ১৬তম নিবন্ধনের বিগত সালের প্রশ্ন সলিউশন শেয়ার করছি। পরবর্তী প্রশ্ন, উষ্ণীয় এর শব্দার্থ কোনটি? উচ্ছিষ্ট এর শব্দার্থ কোনটা? সঠিক উত্তর হলো পাগড়ি। কিরিট, এর আরেকটা নাম হলো কিরিট। হ্যাঁ। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক? সঠিক উত্তর হলো ক্ষুদ্র অর্থে। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক? সঠিক উত্তর হলো ক্ষুদ্র অর্থে। পরবর্তী প্রশ্ন, শিরে সংক্রান্তি মানে কি? আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি আসন্ন বিপদ। হি ট্রাইড হিজ বেস্ট, এটা নেগেটিভ কি? হি লেফট নো স্টোন আনটার্নড। হি লেফট নো স্টোন আনটার্নড। হি ট্রাইড হিজ বেস্ট, এটা নেগেটিভ কি? হি লেফট নো স্টোন আনটার্নড। She was used to dash the poor, helping. She was used to helping the poor. এখানে একটু ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। বি ইউজ টু অথবা গেট ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সো এখানে ইনফিনিটিভ হবে না। তাহলে she was used to helping the poor. ওকে। পরবর্তী প্রশ্ন, which is the noun of the word brief? ব্রিফের নাউন কি? ব্রিভিটি। ব্রিফের নাউন কি? ব্রিভিটি। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন সবার উপরে একটু খেয়াল করেন, নাম্বার 29, ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিট। ইট ওয়াজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট। হ্যাঁ, হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হবে পাস্ট টেন্সের হবে, ঠিক আছে? ভার্বটা, মূল ভার্বটা পাস্ট টেন্সের হবে। এই জন্য ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস। পরবর্তী প্রশ্ন, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। সঠিক উত্তর হলো ফ্রম। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। শূন্যস্থানে ফ্রম বসবে, কারণ ফ্রম বসিয়ে, হ্যাঁ আচ্ছা, গুরুত্বপূর্ণ এখানে কোনো আসলে রুলস দেয়নি আর কি, যে কেন আসলে ওখানেই হলো। পরবর্তী প্রশ্ন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। ওয়ার হবে। হ্যাঁ, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, এটা কি হবে? এই শূন্যস্থানে এটা সঠিক উত্তর হলো ওয়ার হবে, কারণ এই দুজন পৃথক পৃথক ব্যক্তি বুঝাইছে, এই জন্য ভার্বটা প্লুরাল হবে। পরবর্তী প্রশ্ন নাম্বার 32, হ্যাঁ, ইফ হি ড্যাশ এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস। ইফ যুক্ত কন্ডিশনাল ইসের ক্ষেত্রে সাধারণত প্রত্যাশা বুঝাইতে ওয়ার বসে। ইফ অবাস্তব বা মানে অলিক প্রত্যাশা যেগুলা। ইফ হি ওয়ার হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস। যেমন আমি যদি রাজা হইতাম, ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হইতাম। তেমনই ইফ হি ওয়ার হিউম্যান বিং, যদি সে মানুষ হইতো, হি উড নট হ্যাভ ডান দিস, এটা করতো না আর কি। পরবর্তী প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনিংয়ের অ্যান্টোনিম কি? সঠিক উত্তর হলো মেলিগেন্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ অফ দ্য ওয়ার্ড বিনিং মানে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। এর হলো অ্যান্টোনিম হলো ম্যালিগন্যান্ট। পরবর্তী প্রশ্ন, ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে। ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে, সঠিক উত্তর পুট অফ। ডু নট পুট অফ হোয়াট ইউ ক্যান টুডে। পুট অফ মানে স্থগিত রাখা। বাক্যের অর্থ হয় আজ করতে পারবে না তা ফেলে রেখো না, পুট অফ। ডু নট পুট অফ হোয়াট ইউ ক্যান ডু টুডে। পরবর্তী প্রশ্ন, দে টেল আস টেল অ্যাবাউট এ টেল। দ্য ওয়ার্ড টেলটা এখানে কি? এখানে টেলটা হলো নাউন। এই ছিল মোটামুটি প্রথম পার্টের অংশ। বাকি অংশগুলো আসলে আমরা সেকেন্ড পার্টে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথেই থাকুন একটা চমৎকার স্ট্রং প্রিপারেশনের হিসাবে, হেল্পিং হ্যান্ড হিসেবে। আশা করি আমাদের সাথে থাকলে অনেক ভালো একটা প্রিপারেশন এবং ভালো একটা গাইডলাইন পাবেন, যে ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবেন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।